তিনটি জিনিস কাউকে দেবেন না যদি নিজের ক্ষতি না চান। বন্ধুরা, পৃথিবীতে দান করা মহৎ কাজ, কিন্তু চাণক্য বলেছিলেন সবকিছু সবাইকে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কারণ কিছু জিনিস ভুল মানুষের হাতে পড়লে সেটাই একদিন আপনার সবচেয়ে বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। অনেক মানুষ নিজের সরলতা আর ভালো মনের কারণে এমন কিছু জিনিস অন্যের হাতে তুলে দেয় যার মূল্য তখন বোঝা যায় না। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, আর সেই মানুষই একদিন সেই জিনিসকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধেই ব্যবহার করে। আজকের ভিডিওটিতে জানবেন এমন তিনটি জিনিস যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় যদি নিজের সম্মান, সুখ এবং ভবিষ্যৎকে নিরাপদ রাখতে চান। তবে তার আগে শুনুন একটা ছোট্ট শিক্ষণীয় গল্প, ঈগল ও কাকের। এক পাহাড়ের চূড়ায় একটা শক্তিশালী ঈগল বাস করত। সে এত উঁচুতে উড়ত যে অন্য কোনো পাখি তার কাছে পৌঁছাতে পারত না। একদিন একটি ধূর্ত কাক ঈগলের কাছে এসে বলল, বন্ধু, তোমার মতো শক্তিশালী হতে চাই, আমাকে তোমার ওড়ার সব কৌশল শিখিয়ে দাও। ঈগল দয়ালু ছিল, সে নিজের সব কৌশল কাককে শেখাতে শুরু করলো। কিভাবে বাতাসের বিপরীতে উঠতে হয়, কিভাবে শিকার ধরতে হয়, কিভাবে আকাশে ভারসাম্য রাখতে হয়, সবই শেখালো। কয়েক মাস পর কাক সেই বিদ্যার ব্যবহার করলো ঈগলের খাবার ছিনিয়ে নেওয়ার জন্য। শুধু তাই নয়, অন্য কাকদেরও সেই কৌশল শিখিয়ে দিল। ফলে একদিন ঈগল একা হয়ে গেল। তখন এক বৃদ্ধ পেঁচা বলল, জ্ঞান দান মহৎ, কিন্তু নিজের শক্তির শেষ চাবিকাঠি কখনো এমন মানুষের হাতে দিও না যে কৃতজ্ঞতার মূল্য বোঝে না। বন্ধুরা, জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। আমরা অনেক সময় এমন কিছু দিয়ে দিই যা একদিন আমাদের বিরুদ্ধেই ব্যবহার হয়। চলুন এবার জেনে নিই সেই তিনটি জিনিস। নাম্বার 1, নিজের সুখ কখনো কাউকে দেবেন না। চাণক্য বলেছেন, যে মানুষ নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেয় সে নিজের দুঃখের কারণ নিজেই তৈরি করে। অনেক মানুষ নিজের সুখকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলে। সে ভাবে, ও আমাকে সম্মান দিলে আমি খুশি হব, ও আমার প্রশংসা করলে আমি ভালো থাকব, ও পাশে থাকলে তবেই আমার জীবন সুন্দর হবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সম্পর্কও বদলে যায়। যেদিন সেই মানুষটি বদলে যাবে সেদিন আপনার সুখ ভেঙে পড়বে। যে নিজের আনন্দের নিয়ন্ত্রণ অন্যের হাতে দেয় সে কখনো স্থায়ী শান্তি পায় না। আপনার সুখ এমন হওয়া উচিত যা আপনার চরিত্র, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিজের মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকে, কোনো মানুষের আচরণের উপরে নয়। তাই শিক্ষা হলো, নিজের সুখের মালিক নিজেই হন, অন্য কেউ নয়। নাম্বার 2, সবাইকে ভালো করার চেষ্টা করবেন না। চাণক্য বলেছিলেন, যে নিজের পরিবর্তন করতে চায় না তাকে পৃথিবীর কোনো জ্ঞানী মানুষও পরিবর্তন করতে পারে না। বন্ধুরা, অনেক মানুষের একটি স্বভাব থাকে, সে সবসময় অন্যকে ঠিক করতে চায়। সে মনে করে একটু ভালোবাসা, একটু ত্যাগ, একটু উপদেশ দিলেই হয়তো মানুষ বদলে যাবে। তাই সে নিজের মূল্যবান সময়, শক্তি এবং মানসিক শান্তি অন্যকে পরিবর্তন করার পেছনে ব্যয় করতে থাকে। কিন্তু বাস্তব জীবন এত সহজ নয়। একজন মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভুল বুঝতে পারে এবং নিজের ইচ্ছায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। বাইরে থেকে হাজারবার বোঝালেও যদি তার ভিতরে পরিবর্তনের ইচ্ছা না থাকে তাহলে আপনার সমস্ত চেষ্টা একদিন ব্যর্থ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আপনি কাউকে খারাপ অভ্যাস ছাড়ানোর চেষ্টা করছেন, তাকে বারবার ভালো পরামর্শ দিচ্ছেন, ভুল পথ থেকে ফিরিয়ে আনতে চাইছেন, তার জন্য নিজের কাজ ফেলে ছুটে যাচ্ছেন, কিন্তু সে আপনার কথার মূল্য দিল না, বরং আপনার ভালোবাসা, ত্যাগকে দুর্বল ভেবে আপনাকে অবহেলা করতে শুরু করলো। এইভাবে বছরের পর বছর অন্যকে বদলানোর চেষ্টা করতে গিয়ে অনেক মানুষ নিজের স্বপ্ন, নিজের উন্নতি এবং নিজের শান্তি হারিয়ে ফেলে। মনে রাখবেন, আপনি একজন পথ প্রদর্শক হতে পারেন, কিন্তু কারো ভাগ্য লিখে দিতে পারেন না। আপনি দরজা পর্যন্ত নিয়ে যেতে পারেন, কিন্তু সেই দরজার ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত তাকে নিজেই নিতে হবে। আচার্য চাণক্য তাই শিক্ষা দিয়েছেন, নিজের শক্তিকে এমন জায়গায় ব্যয় করো যেখানে তার মূল্য আছে। কারণ যে মানুষ নিজের জীবন বদলাতে চায় না তাকে বদলানোর চেষ্টা করতে গিয়ে আপনি শুধু নিজের জীবনকেই কঠিন করে তুলবেন। তাই শিক্ষা হলো, সবাইকে ভালো করার দায়িত্ব আপনার নয়, আগে নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ুন যার জীবন দেখেই অন্যরা পরিবর্তনের অনুপ্রেরণা পায়। নাম্বার 3, ভুল মানুষকে সাহায্য করবেন না। চাণক্য বলেছেন, অযোগ্য মানুষের প্রতি করা উপকার অনেক সময় নিজেরই সর্বনাশ ডেকে আনে। সাহায্য করা একটা মহৎ গুণ। একজন ভালো মানুষ সবসময় অন্যের কষ্ট দেখে পাশে দাঁড়াতে চায়। কিন্তু মনে রাখবেন, সাহায্যেরও একটা সঠিক স্থান, সঠিক সময় এবং সঠিক মানুষ রয়েছে।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার উপকারকে কৃতজ্ঞতার চোখে দেখে না। তারা আপনার দয়া, আপনার নম্রতা এবং আপনার ভালো মনকে নিজের সুবিধা নেওয়ার জন্য সুযোগ হিসাবে ব্যবহার করে। প্রথমে তারা ছোট ছোট সাহায্য চাইবে। আপনি ভাববেন একজন বিপদে পড়েছে, একটু সাহায্য করলে ক্ষতি কি। তারপর ধীরে ধীরে সেই সাহায্য তাদের অভ্যাসে পরিণত হবে। একসময় তারা মনে করবে আপনার সাহায্য পাওয়া তাদের অধিকার। আর যেদিন আপনি কোনো কারণে না বলবেন, সেদিন সেই মানুষই আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার সমালোচনা করবে, এমনকি আপনাকে অকৃতজ্ঞ বলতেও দ্বিধা করবে না। সবচেয়ে বড় সমস্যা হলো, ভুল মানুষকে বারবার সাহায্য করলে সে নিজের দায়িত্ব নিজে নিতে শেখে না, বরং সে আরো অলস, আরো নির্ভরশীল এবং আরো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। এতে তারও ক্ষতি হয়, আপনারও ক্ষতি হয়। সাহায্য অবশ্যই করুন, কিন্তু আগে মানুষটাকে চিনুন। দেখুন সে সত্যিই পরিবর্তন চায় কিনা, নিজের চেষ্টাও করছে কিনা, নাকি শুধু অন্যের কাঁধে ভর করে চলতে চায়। যে মানুষ কৃতজ্ঞ হতে জানে, সে একদিন আপনার সাহায্যের মূল্য ফিরিয়ে দেবে। কিন্তু যে মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে, সে আপনার উপকারকে কখনোই সম্মান করবে না। চাণক্য তাই বলেছেন, দয়া এবং বিচক্ষণতা দুটোই একসঙ্গে থাকা দরকার। কারণ অন্ধ দয়া অনেক সময় অন্যকে শক্তিশালী করে তোলে। তাই শিক্ষা হলো, সাহায্য করুন কিন্তু বিবেচনা করে। কারণ সঠিক মানুষকে করা একটা ছোট্ট উপকারও সমাজকে বদলে দিতে পারে। আর ভুল মানুষকে করা একটা বড় উপকারও একদিন আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বন্ধুরা, এই তিনটি ভুল কখনোই করবেন না। বিশেষ করে নিজের সুখ কখনো কাউকে দিতে যাবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।